ছেলে মেয়ে বড় হলে সবাই যে যার মতো কাজের তাগিদে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ায়। আর যখনই গ্রামে সবাই একসাথে হয় তখনই শীতের দিনে এরকম পিঠা বানানোর ধুম পড়ে যায় সবার বাড়িতে বাড়িতে। সব আত্মীয় স্বজন একখানে হলে গ্রামের মা চাচিরা যেভাবে পিঠা বানায় সেটারই A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক আত্মীয় স্বজন একসাথে হয় তাই একসাথে অনেক পিঠা তৈরি করে। অনেকদিন পর গ্রামে এসেছি আর গ্রামে এসে এরকম পিঠা বানাতে হবে। তো গ্রামে তো সবাই অল্প পিঠা বানায় না, অনেক পিঠা একসাথে বানিয়ে লোক কুটুম দাওয়াত করে খাওয়ায়। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ গ্রামীণ পদ্ধতিতে কিভাবে মা চাচিরা পিঠা বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আতপ চালের পিঠা বানানো হবে আর এই আতপ চালগুলো আগে থেকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয়েছিল আর ভেজানোর পরে এই যে ঢেকিতে কোটা হচ্ছে। গ্রামে এরকম ঢেকিতে কুটেই তারপরে পিঠা বানানো হয়। যে যতটুকু পিঠা বানাবে ততটুকু চাল আগে থেকে ভিজিয়ে রাখে আর সেই টাটকা টাটকা গুঁড়ো দিয়েই কিন্তু পিঠা বানানো হয়। শহরের মানুষেরা তো মেশিন থেকে ভাঙিয়ে আনে অথবা অল্প চাল নিয়ে ব্লেন্ডার করে তারপরে পিঠাগুলো বানায়। যেমন আমারই অনেক ভিডিও আছে ব্লেন্ডার করে তারপরে বানিয়েছি আমি, যেহেতু আমি শহরে থাকি। কিন্তু আজকে ভাবলাম গ্রামে কিভাবে এই পিঠা তৈরি করে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে করিয়ে দেখাবো। তো এই যে ঢেকিতে চাল কোটা হচ্ছে, সেই চাল আবার চালনি দিয়ে চেলে যেগুলো বের হচ্ছে সেগুলো আবারও ঢেকিতে দেওয়া হচ্ছে। এইভাবে সবগুলো চাল আমি গুঁড়ো করে নিয়েছি। আজকে আমার দাদির সাথে চাল কুটতে এসেছিলাম, তো চাল কোটা হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি। এখন যেহেতু শীতকালে পানি অনেক ঠান্ডা থাকে আর এই ঠান্ডা পানি দিয়ে পিঠা বানাতে গেলে একদমই হবে না, তাই পানিটাকে একটু কুসুম গরম করে নিচ্ছি। যদি আপনারা কল থেকে সরাসরি পানি তুলে আনেন সেই পানিটা দিয়েও গুলিয়ে নিলে হবে, যেহেতু এটা ট্যাপের পানি তাই হালকা কুসুম গরম করে নিলাম। এখন পানিটা গরম করে নামিয়ে নিয়েছি আর ওই চুলার পরে তাওয়াটা বসিয়ে দিয়েছি, মাটির তাওয়া। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি লোহার কড়াইতে বানিয়ে, আজকে মাটির তাওয়াতেই তৈরি করে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আপনারা যে যতটুকু বানাবেন সে ততটুকু চালের গুঁড়িটা নিয়ে নেবেন। যেহেতু আমি ভিডিও করছি তাই অল্প করেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন যে পানিটা আগে থেকে কুসুম গরম করে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে আমি হাত দিয়েই গুলিয়ে নেব। আর আগেই বলেছি আজকে আমি গ্রাম্য পদ্ধতিতেই এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। হাত দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। পরে যদি দেখেন যে আরও একটু পানি লাগবে তাহলে আরও একটু পানি অ্যাড করতে পারেন, কারণ চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু হালকা থাকে, একেবারে মোটা করা যাবে না, তাহলে কিন্তু পিঠার কাঁধাটা অনেকটা মোটা হয়ে যাবে আর এটা দুধের সাথে ভিজবে না। এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো গোলাটা রেডি হয়ে গেলে এখন আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখিয়ে দেব। আর মাটির তাওয়াটা যেহেতু আগে থেকে বসিয়ে দিয়েছি ওটা অনেকটা গরম হয়ে গেছে আর চুলার হিটটা কিন্তু অনেকটাই থাকবে, মানে হাই হিটে যাকে বলে। এখন প্রথম পিঠাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো প্রথম পিঠাটা দেখুন মাঝখানে অনেকটা ঝাঁঝরা হয়েছে কিন্তু ফুলেনি। যেহেতু প্রথম পিঠাটা এরকমই হবে, তারপরে পিঠাগুলো আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব আর এই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ভিজবে। পিঠা দেখলে কিন্তু বোঝা যায় যে এই পিঠা ভিজবে কি ভিজবে না। অনেকটা ছিদ্রযুক্ত হয় যে পিঠাগুলো, সেই পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিজে যায়। তো 2-1টা পিঠা দেওয়ার পরে সবগুলো পিঠা পারফেক্ট হবে। এভাবে যদি আপনারা গোলাটা তৈরি করে নেন। আমার চ্যানেলে আরও অনেক চিতই পিঠার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, যেহেতু গ্রামীণ পদ্ধতিতে এই ভিডিওটা তৈরি করা। এই যে এখন দেখুন সবগুলো পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। প্রথম 2-1টা পিঠা তাওয়া হয়তো গরম হয় না বা চুলার হিটটা সেরকম হয় না, এই বুঝে হয়তো 2-1টা নষ্ট হবে, কিন্তু তারপরে সবগুলো পিঠাই পারফেক্ট হয়ে ভিজে যাবে। তো এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে আমি ভিজাতে দিয়ে দিয়েছি। আর এই দুধটা কিভাবে রেডি করে সেটা আমার অন্য ভিডিওতে গিয়ে দেখে আসবেন, কারণ এই দুধটা রেডি করার ভিডিওটা আমি করতে পারি নাই, স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত।
এভাবে আমি 3-4 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম আর 3-4 ঘন্টা পরে আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন। হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাবে আর ভেতরে কতটা কোরযুক্ত হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।